আমি কিন্তু চাইলে আপনার সাথে ঘুরতে যেতে পারি। ম্যাডাম বাসায় একা, তুমি বাসায় যাও। আপনি যান বাসায়, আমি বরং একটু একা একা ঘোরাঘুরি করি। আপনি কিন্তু বাসায় যেয়ে অবশ্যই এক বাটি সেরেলাক খাবেন, ওকে? আপনি ঢাকা এসে পৌঁছেছেন? জি ভাই, আমি তো চলে এসেছি এবং 2 ঘন্টা যাবত আমি আপনাকে ক্রমাগত আমি করতে আছি, ফোন করতে আছি। তুমি এখানে কেন এসছো বলো? আর কি মানে কি? রাসেল, কোনো কাজ ছিল না? কোনো কাজ ছিল না। বাজান কেমন আছো? আছি আব্বা, ভালো আছি, কোনো সমস্যা হয় নাই। তুই জাগো বাসায় গেছো, হেরা তোরে কি খাতি যত্ন হরে? এই মুখ দেখে কি মনে হয়? আরে ভালো ব্যবহার না করলে পেতম তো মারমু, এরপর চলে যাবো। কি কর, আমি তোমার বলা না। জি ভাই, আমি তো চলে এসেছি এবং প্রায় 2 ঘন্টা যাবত আমি আপনাকে ক্রমাগত আমি করতে আছি, ফোন করতে আছি। আপনাকে তো ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে পৌঁছে গেলে তো হতো না। মানে আমরা গ্রামে তো অনেক সকালে ঘুম থেকে জেগে যাই, এখন শহরে তো আপনারা কখন ওঠেন আমি জানি না। সেই চিন্তা ভাবনা করিয়া মানে করে আমি ভাবলাম যে এটা ঠিক হবে কিনা। আমার চিন্তা আপনার করে লাভ নেই। অপ্রয়োজনীয় চিন্তা করবেন না, অপ্রয়োজনীয় কাজও করবেন না। আপনি এখন আছেন কোথায়? এইটা মহাখালী ভাইয়া, জায়গাটা মহাখালী, একটা গল্লির মধ্যে, মানে একটা গলির মাঝখানে আমি দাঁড়িয়ে কথা বলতে আছি আপনার সঙ্গে। মহাখালী কোন পাশে? ওই আমি সামান্য আগে একটু একটা রেল লাইন পার হয়েছি, সেই রেল লাইনের একটু পরেই আর কি, একটা পাশে একটা গলি। রেল লাইনের কোন পাশে? যে পাশে পুলিশ বক্স ওই পাশে না তার উল্টা পাশে? আমার পুলিশ বক্সের দিকে মনে হইতে আছে ভাইয়া, পুলিশ বক্স দেখেছি আমি। ওকে, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে গুনে গুনে 20 গজ সামনে যাবেন, গিয়ে দাঁড়াবেন। দেখবেন রশিদে একটা ব্যারিকেড দেয়া আছে, ওই ব্যারিকেড পার হবেন না। একটু পরে দেখবেন বিড়ালা পরিবহন নামে একটা বাস আসবে, ওইটাতে ওঠার চেষ্টা করবেন। সেই বাসে অনেক ভিড় হয়, যদি উঠতে না পারেন সেক্ষেত্রে আরো 10 গজ সামনে যেয়ে দাঁড়াবেন। এখান থেকে অনেক বাস পাবেন যেগুলো উত্তরে আসে, বলাকা লোকাল, প্রভাতী সিটিং, গাজীপুর পরিবহন ইত্যাদি। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটা বাসে উঠে পড়বেন। হাতে নিশ্চয় ব্যাগ আছে, ব্যাগ কিন্তু হাতে রাখবেন, কাঁধে রাখবেন না, অনেক জায়গায় খেয়ে ফেলবে। সেক্ষেত্রে যাত্রীদের বকা শোনার সম্ভাবনা আছে। আশা করি সিট পাবেন। সিট না পেলে ভেতরে চলে যাবেন, কারণ আপনি অনেক দূরে আসবেন। অনেক দূর হলে খুব তাড়াতাড়ি আসবেন, কারণ কাকুরির জাম পার হবার পর আর কোনো সিগন্যাল পাবেন না। এতক্ষণ আমি আপনাকে যা যা বললাম তা কি আপনি বুঝতে পেরেছেন? ভাইয়া আমি মোটামুটি বুঝতে পেরেছি। মানে শেষ কথা হইলো আমাকে বলাকা পরিবহন খুঁজে বাইর করতে হবে, মানে খুঁজে বের করে ফেলতে হবে আমাকে, তারপরে সেই বাসে উঠে পড়তে হবে, তারপরে আমি চলে আসবো। হ্যাঁ আসেন। আর শোনেন, আপনি যে পাশে নামবেন ও পাশে 7 নম্বর সেক্টর। একটা রিক্সাওয়ালাকে ডাকবেন, রিক্সাওয়ালা 20 টাকা চাইবে, আপনি বলবেন 15। আমার বিশ্বাস 15 টাকাতে আসবে। জি ভাইয়া, 20 বললেও আমি আসবো, সমস্যা নাই। যে বাসাটা আসবেন গেট বন্ধ থাকতে পারে, আপনি আমার নাম বলবেন, রাসেল ভাই আসতে বলেছে। যদি আমাকে চিনতে না পারে সেক্ষেত্রে আপনি গেটের বাইরে অপেক্ষা করবেন। আপনি কিন্তু দূরে কোথাও যাবেন না, খবরদার। ওই এলাকায় ছিনতাই হয়, ওরা যদি বুঝতে পারে আপনি আজই গ্রাম থেকে নতুন এসেছেন তাহলে ছিনতাইয়ের শিকার হতে পারেন। ভাই আমি কোনো কিছু শিকার হব না, আমার লক্ষ্য হইতেছে রাসেল। বুঝলেন, আমি আসবো, রাসেলের মধ্যে ঢুকে পড়বো, মানে আপনার সঙ্গে আমি দেখা করব, এই আর কি, এই মূল উদ্দেশ্য। আপনি থাকেন ভাই, আমি আসতে আসি। না না, আমার আসতে লেট হতে পারে, কারণ আমি যে মাইক্রোবাসে আসবো ওই মাইক্রোবাসে আর্টিস্ট থাকবে, আর আর্টিস্টদের তুলতে গেলে যা হয়। জি ভাইয়া, আমি আসতে আসি, আমি বললাম তো ভাইয়া। ওকে, চলে আসেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মুই দেখি অন্য মানুষ হইলে এখনই সদরঘাটের দিকে রওনা দিত। শুরু হইতেছে যন্ত্রণা দিয়ে।
হ্যালো আঙ্কেল, কেমন আছেন? কাকে বলি? আমার বাবা আপনাকে ভাই বলে, এখন আমিও যদি আপনাকে ভাই বলি ব্যাপারটা তো ভালো দেখায় না। অবশ্যই ব্যাপারটা ভালো দেখে না। হ্যাঁ, আমি তোমার বাবাকে আঙ্কেল ডাকি এবং তাকে আমি বলেছি যে আপনি আমাকে ভাতিজা বলে ডাকবেন। উনি আমার সঙ্গে বয়সে সমান হতে চায়। চাওয়ার তো কিছু নেই, ও তো বয়স আপনার সমান। অবুঝের মতো কি সব কথাবার্তা বলো তুমি? এখানে আমার কিছু করার নেই। কি বললা? তোমারই তো করার আছে, তুমি তো করবা। হ্যাঁ, তুমি আমাকে কতটা ভালো রাখতে পারো জানো? তুমি ইচ্ছা করলে আমাকে ভালো রাখতে পারো। আমি এই ক্ষমতা কি কাউকে দিয়েছি? এই পৃথিবীতে এই ক্ষমতা একমাত্র তোমাকে দিয়েছি আমাকে ভালো রাখবার। তুমি তো সেটা বুঝতে পারছো না। আমি এসব বাজে বিষয় বুঝতে চাই না। বুঝতেই হবে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি আমাকে একটু ভালো রাখো আমি কি হয়ে যাব জানো? ভালো ভালো কবিতা লিখতে পারবো, ভালো ভালো উপন্যাস লিখতে পারবো। কি হবে জানো? তোমারটা সাহিত্য সেবা হয়ে যাবে। তোমার এই কবিতার প্রতি প্রেমটা মানেই সাহিত্যের প্রতি প্রেম, সাহিত্যের প্রতি তোমার ভালো লাগা। বুঝতে পেরেছো? তাই নাকি? তাই মানে 100 বার তাই, 1000 বার তাই। তোমার তো কপাল, সৌভাগ্যের কপাল। একটা কবিতা লেখনি, উপন্যাস শুরু করনি, তারপরে সাহিত্য সেবা করবার সুযোগ পাচ্ছ। এই পৃথিবীতে কয়টা মেয়ে পায়? আসলেই তাই, কিন্তু আমি কি করব কচি আঙ্কেল? আবার আঙ্কেল? শুনেন কচি আঙ্কেল, ওফ! ওই দিন রাসেল ভাইয়ের মুখে ওই যে আপনার পচা কথাগুলো শুনে না আমার আপনার উপর থেকে একদম মন উঠে গেছে। আর আপনার উপর থেকে না, শুধু ওই যে আপনার কথা মনে হলেই তো কবিতার কথা মনে হয়। আমার না কবিতার উপর থেকেও মন উঠে গেছে। এসব কবিতা সাহিত্য তো কোনো কিছুই আমার ভালো লাগে না। কি বলছেন আপনি? কই কিছু না তো। আচ্ছা, একটা ফুল এত বোকা হয় কেন? মানে? এই যে তোমার বাগান, এই বাগানের মধ্যে সবচেয়ে সুন্দর ফুলটা কি বলো তো? আপনি বলেন, আমার কাছে তো সবই ভালো লাগে। সেই সুন্দর ফুলের নাম হচ্ছে নিধি। আচ্ছা, সেই ফুলটি এত বোকা হয় কি করে? রাসেলের মতন একটা রাস্কেলের কথা তার মাথায় ঢোকে কি করে? তাকে বিশ্বাস করে কিভাবে? আমার মাথায় এটা ঢোকে না। কেমনে কেমনে রাসেলের মতন একটা ফাউল পোলার কথা শুনে তোমার মতো একটা সুন্দরী কেমনে 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 রাসেলের মতন একটা ফালতু পোলার কথা শুনে তোমার মতন একটা সুন্দরী মেয়ে কি করে কনভিন্স হয়? কিভাবে কনভিন্স হয় আমি বুঝি না। আমি বুঝি না রাসেল একটা ফাউল ফালতু, তার কথা শুনে কেমনে তুমি কিভাবে কনভিন্স হও? বোঝো না তুমি? এত ফালতু কেন তুমি? তোমার সাথে আমার কথা আছে। তার আগে আপনাকে আমি বলছি, আপনার সঙ্গে আমার কথা আছে। আগে আমার কথাটা তুমি শোনো। আপনি তার আগে মার্জুকের বিচার করেন। কি বিচার? বিচার মানে সে আপনাকে তাকে নিষেধ করেছিলাম সে যদি আপনার বাসায় না যায়, আপনাকে ভাড়া না দেয়, সে আপনার ওখানে গিয়েছিল না? হ্যাঁ গিয়েছিল। দেখছেন অবস্থা? সে আমার কথা না শুনে আপনার বাসায় সে ভাড়া দিতে গেছে। আপনি বাড়ি থেকে যাওয়ার পরে সে হাসে হাসে সে আমাকে এই গল্প শোনায়। বুঝলেন আঙ্কেল? এই কথা শোনার পরে আমার মাথায় আগুন ধরে গেছে। এই, তুমি কি সত্যি রাসেলকে নিষেধ করেছিলে? নিষেধ করেছিলাম মানে 100 বার করেছিলাম, 1000 বার করেছিলাম, সে তো নিষেধ ছোট না। ও, এই বিষয়টাই কনফার্ম হতে সকালবেলা আমি তোমাদের ওখানে গিয়েছিলাম।
আঙ্কেল এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে, কিন্তু মানে আমি যে আপনাকে এই বিষয়ে কথাগুলো বলছি আপনি কিন্তু তাকে বলতে পারবেন না। না না না, বুঝতে পারছেন তো, আমরা তো আপনার বাসায় একসঙ্গে থাকি, ব্যাপারটা তো আপনাকে এটা বুঝতে হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ওইটা নিয়ে তুমি টেনশন করো না। তাহলে আমি যাই আঙ্কেল। এই শোনো, তুমি তো তোমার বার্থ সার্টিফিকেট আমাকে দেখালে না, আর তুমি আমাকে আঙ্কেল ডেকেই যাচ্ছ, ব্যাপারটা কি? শুনুন আঙ্কেল, একটা কথা বলি, আপনি আমাকে যাই বলেন না কেন আমি আপনাকে কিন্তু আঙ্কেল বলেই যাব। আর আপনার যদি ইচ্ছা হয় আমাকে যদু মধু কদু ভাই ব্রাদার যা ইচ্ছা বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আরেকটা কথা বলি আঙ্কেল, আজকে যে আপনি আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করলেন এই জন্য আঙ্কেল একটা কথা বলি আঙ্কেল, আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না আঙ্কেল, একটা ধন্যবাদ দিই আঙ্কেল। হাতটা বাড়ান আঙ্কেল, আঙ্কেল হাতটা বাড়ান আঙ্কেল। আঙ্কেল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ আঙ্কেল, যাচ্ছে আঙ্কেল। আপনি শামীম? জি ভাইয়া, আপনি সাইদুর রহমান রাসেল? জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে থাকেন, আমি সময় সুযোগ মতো আপনাকে ডাকবো। জি ভাইয়া, ওই আমার ব্যাগটা একটু আপনি আপনার কাছে রাখেন। জি না, আমার খুব খিদে লেগেছে বুঝেছেন, এখন ওই খাইতে যাব তো, তা আপনি তো আবার বলেছেন যে এই এলাকায় খুব ছিনতাইকারীর প্রাদুর্ভাব, এখন তারা যদি আবার অ্যাটাক করে সেই জন্য বলতে আসছি। আব্বাস, 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 জি বল। হ্যালো, এই দিকে আসো। পরিষ্কার খাবার দিও, চল এখানে দিয়ে আসতে দিবি বস। এই লাইনে থাক। ওনার ব্যাগটা ধরো। না ভাইয়া, ওনার কাছে দেওয়া যাবে না, মানে খুব জরুরি জিনিস তো, আপনিই রাখেন। আচ্ছা ঠিক আছে, দেন। শোনেন, উনি আমাদের লোক, আমাদের সব কিছু ওনার কাছে থাকে। আপনার এই ব্যাগ আমার চাইতে ওনার কাছে সেফ। এই নাও, ভিতরে রাখো। আসসালামু আলাইকুম। আপনি নাস্তা করতে যাবেন তাই না? জি ভাইয়া। সামনে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, আপনি সোজা ডান দিক দিয়ে হাঁটবেন, বাম দিক দিয়ে হাঁটবেন না, কারণ বাম দিক দিয়ে হাঁটলে পেছন থেকে গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট হবে, টেরও পাবেন না। কিছু দূর যে মোড় নেবেন, মোড়টা পার হয়ে সোজা ডানে হাঁটতে থাকবেন। কিছু দূর গেলেই দেখবেন যে একটা ফার্নিচারের শোরুম, ওই শোরুম থেকে 10 কদম হাঁটলেই দেখবেন যে একটা চিপা গলি, ওই গলির মাথায় কিন্তু আবার ভাঙা আছে। ভাইয়া আমি 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 চিনে নিতে পারবো, আমি সমস্যা হবে না, আমি পারবো। আচ্ছা গুড। ওখানে কিন্তু পাশাপাশি 3টা হোটেল আছে, আপনি প্রথমটাতে ঢুকবেন না, শেষেরটাতে ঢুকবেন না, মাঝেরটাতে ঢুকবেন। ঢুকে মাঝের টেবিলে বসবেন, কিছুক্ষণ পর দেখবেন একটা বুড়ো ওয়েটার আসবে। যেই আসবে, যে কোনো একজন আসবে তো ভাইয়া, যেই আসুক সমস্যা হবে না, আমি তার কাছে বলবো ভাইয়া খাবার দাও, সে দেবে, আমি খেয়ে ফেলবো, কোনো সমস্যা হবে না ভাইয়া। এই এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা, আমার একটু জরুরি কাজ আছে, বাইরে যাচ্ছি। এইটাও খুব জরুরি, এক্ষুনি বলতে হবে। পরে বললে হয় না চাচা? না, পরে বললে হয় না, এটাও খুব জরুরি। তাহলে একটু সংক্ষেপে বলেন। তারা আছে। আচ্ছা সেদি, তুমি যে কাজটা করলা এদিকে ঠিক করলা? কোন কাজটা সেটা? এই যে আমার বাসায় গিয়ে উঠলো তুমি। আমি তো চাচা না বুঝেই চলে গিয়েছিলাম। তুমি না বুঝে তো যাওনি, তুমি তো নিজে মুখেই বললে যে কোচির সাথে তোমার দেখা হয়েছিল, সে আমাকে সালামও দিয়েছে। এখন তুমি কি আমাকে বিশ্বাস করতে বলো যে কোচির সাথে তোমার দেখা হলো, কথা হলো, সবই হলো, কিন্তু কোচি তোমাকে আমার কথাটা বললো না? উনি হয়তো ভুলে গিয়ে থাকবেন, বয়স হয়ে গেছে তো। দেখো, তুমি বাচ্চাদের মতো আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করো না, বয়স কিন্তু আমার কম হয়নি। না না না, আপনার বয়স কম হবে কেন? কোচির চেয়ে আপনি খুব একটা বড় না। দেখো,
মার্জুক, এই কাজটা কিন্তু ভালো করতেছো না। এই যে আমাকে সবসময় একটা বিপদে ফেলার ধান্দা করতেছো, এরকম করলে তো তোমাদের আমার বাসায় রাখতে পারবো না। আর তাছাড়া তোমরা শিল্প সাহিত্যের মানুষ, তোমাদের দিলটা থাকবে পরিষ্কার। হ্যাঁ, কিন্তু এখন তো দেখতেছি 8-10টা মানুষের মতোই তোমাকে ভিতরেও সেই জিলাপির প্যাচ আছে। আপনি ঠিক বলছেন চাচা, আমিও তো এই কথাই সবসময় বলি। আরে বলে তো লাভ নাই, ভালো হওয়ার চেষ্টা তো করতে হবে। আসলে আপনার সাথে পুরো ব্যাপারটাই একটা ভুল বোঝাবুঝি চাচা। মোটেই কোনো ভুল বোঝাবুঝি না, একেবারে ঠিক বোঝাবুঝি। তোমরা জেনে শুনেই এই কাজটা করছো। আপনি এইভাবে ভাবলে তো আমার আর কিছু বলার থাকে না চাচা। ঠিক আছে, তুমি এখন যাও, কিন্তু সামনে যদি এরকম করো তাহলে কিন্তু এই বাড়িতে তোমাদের আমি রাখতে পারবো না। সরি আঙ্কেল। সরি মানে? তার মানে ও তাহলে যাই না শুনেই কাজটা তুমি করছো? না আঙ্কেল, আপনি আসলে বুঝতে পারতেছিলেন না, এই জন্য সরি। আসি আঙ্কেল। এই এই এইদিকে কোথায় যাও? ওই মানি ব্যাগটা ফালাইছি বাসায়, মানি ব্যাগটা আনবো। আবার কোন ঝামেলায় পড়ি কে জানে। পথের মধ্যে যদি আমার স্ত্রীর সাথে দেখা হয়ে যায়, উফ, কি যে মানকার চিবির মধ্যে আছি। দিদি কেমন আছো? খুব চলছে তাই না? কি চলছে মার্জুন ভাই? কি আমার কাছে বলতে চাও না তাই না? আরে ভালো তো, ভালো না? কি যে বলেন না আপনি? দেখো, কোচি কিন্তু আমার কাছে সব বলে। তোমরা কখন ছাদে যাও, তোমাদের কখন দেখা হয়, কোচি কখন তোমার কবিতা শোনায়, তুমি গান, সব বলে কিন্তু। এসব কথা কোচি ভাই আপনাকে বলেছে তাই না? বললে সমস্যা কোথায়? আমরাই তো, তাই না? আরে মার্জু, কখন এলে তুমি? নাও, ওয়ালাইকুম আসসালাম। এই তো আসলাম। কোনো দরকার নাকি আবার ভাড়া? না, ভাড়া টাড়া কিছু না, নিধির কাছে আসছিলাম। আচ্ছা, যাক, ফাঁকে যখন আপনারে পায়ে গেলাম, একটা কাজ সাইরা রাখি। বলো। আন্টি, আমাকে আমাকে আপনি বিদায় দেন আন্টি। বিদায় মানে? কোথায় যাচ্ছ তুমি? তেমন কোথাও না আন্টি, আমাদের বোধহয় এই বাসায় আর থাকা হবে না আন্টি। কেন থাকা হবে না কেন? কি হয়েছে? আন্টি, ওইটা না বলি, থাক, হয়েছে তো, খামাখা। আরে না, মানে সমস্যাটা কোথায় আমাকে বলো। কোচির বয়স কি আসলে বেশি নাকি ওকে দেখতে বেশি মনে হয়? আরে না না না, বেশি হইতে যাবে। কোচির বয়স মনে করেন টাইনা টুইনা নিধির চাইতে 5 বছরের সিনিয়র হইতে পারে কোচি। দেখো, এত শাস্তি আমার সহ্য হবে না। তারপরে ধরো যে সেগুলো আমি সহ্য করলাম, আমাকে নিয়ে তো আমি ভাবি না। তুমি বিধবা হয়ে যাবে এটা আমি সহ্য করতে পারবো না। তুই আমাকে দয়া দেখাস না, তুই আমাকে সাহস দে, সংগ্রাম করার সাহস দে। আমার চেয়ে তোর সাহস বেশি, আমি তোরে কি সাহস দেব?